কোচবিহারের তুফানগঞ্জের আকর্ষণ রসিকবিল মিনি জু। অনেকদিন ধরে এই পর্যটন কেন্দ্র বেহাল হয়ে পড়ে রয়েছে, আর এই মিনি জু সংস্কার করতেই চলেছে জেলা পরিষদ। রসিকবিল মিনি জু, চিতাবাঘ, শাবক, হরিণ, নানা রকমের পাখি। কোচবিহারের তুফানগঞ্জে পর্যটকদের আকর্ষণ রসিকবিল। চিড়িয়াখানার সঙ্গে রয়েছে পিকনিক স্পট, বছর 30 পুরনো। এই রসিকবিল মিনি জু এবার ঢেলে সাজাতে চলেছে কোচবিহার জেলা পরিষদ। প্রায় 57 লক্ষ টাকা বরাদ্দে বসানো হবে খাবার জলের রিজার্ভার, তৈরি হবে পার্ক, শৌচাগার, সংস্কার করা হবে মিউজিয়াম, মেরামত হবে মিনি জুয়ের ঢোকার রাস্তাও। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে জেলা পরিষদ। এখানে অনেক লোকের সমাগম হয় এবং এখানে দীর্ঘদিন থেকে একটু বেহাল অবস্থায় আছে, সেটা জেলা পরিষদের উদ্যোগে এখানে একটা পরিকল্পনা সুন্দরভাবে তৈরি হচ্ছে। মিনি জুয়ে রয়েছে রসিকবিল। এই বিলের মাছ খেতে শীতকালে পরিযায়ী পাখি আসে, তখন পর্যটকদের ভিড় আরো বাড়ে। রসিকবিল মিনি জুয়ে পাখিদের থাকার জায়গাও তৈরি করবে জেলা পরিষদ। ড্রিঙ্কিং ওয়াটার সোর্স আমরা এখানে একটা করেছি, যার এস্টিমেট হচ্ছে 19 লক্ষ টাকা। টয়লেট ব্লকের একটা পরিকল্পনা নিয়েছি। আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে একটা রাস্তা নির্মাণ করা হচ্ছে, একটা জলের প্রকল্প এখানে রানিং কাজ চলছে। রসিকবিল শিশু উদ্যানের জন্য 5 লক্ষ টাকা একটা বরাদ্দে চিলড্রেন পার্ক করার একটা প্রকল্প আমাদের নেওয়া হয়েছে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। ডায়মন্ড হারবারে কেল্লার মাঠ। পর্তুগিজদের তৈরি কেল্লা তলিয়ে গিয়েছে আগেই, এখন ভাঙনের মুখে মাঠ। তাই নদী বাঁধ সংস্কার এবং কেল্লার মাঠ সাজিয়ে তুলতেই উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 40 কোটি টাকা। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার, এইখান দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী। এই নদীর পাড়ে কেল্লার মাঠ। এই মাঠেই ছিল পর্তুগিজদের তৈরি কেল্লা। নদী ভাঙনে সেই কেল্লা তলিয়ে গিয়েছে আগেই, এখন পড়ে রয়েছে মাঠ। বছরে নানা সময় এখানে পর্যটকদের ভিড়, অনেকে পিকনিক করেন। সেই মাঠই এখন ভাঙনের মুখে। তাই ঐতিহাসিক কেল্লার মাঠ বাঁচাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। 250 মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। সাজিয়ে তোলা হবে কেল্লার মাঠ। মাঠে পর্তুগিজদের কেল্লার সঙ্গে মিল রেখে কেল্লা তৈরি হবে। এবারে কেল্লার মাঠে গেট হবে, একটা সুন্দর বসার জায়গা হবে। জেটিহাট থেকে নদীর পাড় ধরে সুন্দরভাবে প্রায় 40 কোটি টাকার উপর কাজ হবে। কেল্লার মাঠ এখন পশ্চিম দিকটায় ওই ভালো করে ওয়াল দিয়ে মজবুত করা হচ্ছে, সেও প্রায় 1,10-15 লক্ষ টাকা ব্যয় হচ্ছে। এটা একটা আমাদের বিরাট আশার জিনিস। ডায়মন্ড হারবারে সেজে উঠছে হুগলি নদীর পাড়, তৈরি হচ্ছে নদী বাঁধ। স্থানীয়দের আশা, এর জেরে পর্যটকদের যাতায়াত বাড়বে, রোজগারও বাড়বে। এবার জল উঠতো, একটু মাছ চাষ টাষে ভেঙে যেত। আমাদের সংসারে নজরে আসার পরে এনে আপনি ভালোভাবে দেখুন, কংক্রিটের পুরো নতুনভাবে মাঠ তৈরি করছে। কেল্লার মাঠটাকে আরও উন্নত করে আরও যে পর্যটকরা যা আসতো তাদের জন্য আরও যাতে পর্যটকরা ভালো এখানে আসতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে। এই মাটি ফেলে ভরাট করে হচ্ছে মাঠটা সৌন্দর্য বাড়ানোর জন্য এখন কাজ চলছে। মাঠে উন্নয়ন হলেই তো পর্যটকদের সমাগম তো বাড়তেই থাকবে। হ্যাঁ, সাধারণ ব্যবসায়ীদের সুবিধা, এখানকার লোকাল মানুষদেরও মানে সুবিধা। কোটি টাকা ব্যয়ে নতুন করে সেজে উঠছে ডায়মন্ড হারবারের পিকনিক স্পট কেল্লার মাঠ। এই কাজের ফলেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসবেন এই কেল্লার মাঠে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষরা। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। কয়েকদিনের জন্য গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়ি কম দামে বিক্রি, কখনো আবার ভাড়া নেওয়া গাড়ি অন্য কাউকে ভাড়া। শিলিগুড়িতে গাড়ি হাতানোর নানা ছক। পুলিশের জালে মূল পান্ডা সহ 4 জন। নানা মডেলের গাড়ি, সবই নতুন। এই সব গাড়ি হাতাতেই ছক।
প্রথমে দিন 7 জন্য গাড়ি ভাড়া নেওয়া হয়। প্রথম কয়েকদিনের টাকা মেটানো হয় অনলাইনে, যাতে কারো সন্দেহ না হয়। তারপরই গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ বন্ধ। ভাড়া নেওয়া সেই গাড়ি বিক্রি করে দেওয়া হয় অনেক কম দামে। শিলিগুড়ির প্রধাননগর থানায় সম্প্রতি এরকম অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই পুলিশের জালে মূল চক্রী সোমনাথ মুখোপাধ্যায়। তাকে জেরা করে আরো 3 জনকে পাকড়াও করেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে 14টি গাড়ি। ইন্টারোগেশন করে দেখা যায় যে প্রচুর গাড়ি এরকমও করেছে, যে 3 জন বেশি গাড়ি রিকভারি করেছে এবং যাদেরকে আমাদের মনে হচ্ছে এর সঙ্গে ইনভলভ, এরকম 3টি লোককে আমরা ওখান থেকে সিজ করি নাগারাকাটা। আর সোমনাথ যে আছে, এই সোমনাথ ইয়েলো গেঞ্জি পরে, এই সোমনাথ হলো মাস্টার মাইন্ড অফ দিস। ফলে এটা একটা বিরাট বড় বিস্তৃত নেটওয়ার্ক, জাল একটা। সোমনাথ মুখোপাধ্যায় বাড়ি কলকাতায়, বাড়ি ভাড়া নিয়ে থাকেন শিলিগুড়ির সমরনগরে। তদন্তকারীরা জানতে পেরেছেন 2 বছর ধরে এই গাড়ি হাতানোর কারবার চালাচ্ছেন সোমনাথ। অনলাইন অ্যাপের মাধ্যমে 2 থেকে 7 দিনের জন্য গাড়ি ভাড়া নিতেন। প্রথম কয়েকদিন ভাড়ার টাকা অনলাইনে মিটিয়েও দিতেন। এরপর গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতেন সোমনাথ। তারপর ভাড়া নেওয়া গাড়ি কম দামে বিক্রি। 15 লাখের গাড়ি 3 লাখে, 10 লাখের গাড়ি 2 লাখে। অনেক সময় আবার ভাড়া নেওয়া গাড়ি অন্য কাউকে ভাড়াও দিতেন সোমনাথ। সম্প্রতি প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। তদন্তে নেমে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন উত্তর পূর্ব ভারতে একাধিক গাড়ি বিক্রি করেছেন সোমনাথ। কিছু গাড়ি বিক্রি করেছেন নেপালে। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। স্কুটার বিক্রির পর ভাড়ার নামে প্রতারণা। বাগুইআটির ঘটনা। মোটা অঙ্কের ভাড়ার টোপেই প্রতারণার অভিযোগ। বাগুইআটি বাঁকুড়ায় কোম্পানি খুলে জালিয়াতি। রাঁচিতেও কোম্পানি খুলে প্রতারণার অভিযোগ। ভুয়ো নাম ঠিকানা দিয়েই জালিয়াতির অভিযোগ। বিহার থেকে গ্রেপ্তার 2 অভিযুক্ত। আরও অভিযুক্তের খোঁজেই পুলিশের তল্লাশি। জামিন পেয়ে ফের ধর্ষণের হুমকি। নির্যাতিতাকেই ফের ধর্ষণের হুমকি। ফের ধর্ষণের হুমকি, ধর্ষণে অভিযুক্ত বিজেপি কর্মীর। রায়গঞ্জ থানায় অভিযোগ দায় নির্যাতিতা। 8ই জুন প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। কয়েকদিন পর গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বিজেপি কর্মীকে। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ। মেডিকেল রিপোর্ট আদালতে জমা না দেওয়ার অভিযোগ। 3রা জুলাই জামিনে মুক্তি পেয়ে যায় অভিযুক্ত। জামিনে মুক্তির পর ফের হুমকির অভিযোগ। ধর্ষণের মামলা না তুললে ফের ধর্ষণের হুমকি। ফোনে বা বাড়িতে লোক পাঠিয়ে হুমকির অভিযোগ। থানায় ধরে নিয়ে আসার পরে সেই অভিযুক্ত কিছুদিন থানায় থাকার পরে উনি বেল পেয়ে যান। বেল পেয়ে বাড়িয়ে বের হয়ে আমাকে এটাই হুমকি দিচ্ছেন। এখন আমি ফোন ভয়ে ধরতে পারছি না। আমি এটাই চাই যে আসামি শাস্তি হোক। কোর্টে কোনো রিপোর্ট যায়নি, সেই জন্য আসামি বেল পেয়ে যান। আমার স্বামীকে, আমার দেওর সবাইকে বলছে যে আমরা তো গরিব মানুষ, ওরা কাজে যায়, রায়গঞ্জে কাজে আসেন, বলছে ওদের মারে ফেলবে, ওদেরকে মার্ডার করবে। ও বিজেপি দলের সাথে যুক্ত আছে। আমি এটাই চাই যে আসামির শাস্তি হোক।